বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না বৃষ্টির দুর্যোগের হাত থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আরও কতদিন চলবে একটানাই বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ুর প্রভাবে ব্যাপক প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই সোমবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এই মুহূর্তে যদিও বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই, তবে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন ফের টানা চলবে বৃষ্টি। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির দুর্যোগের সংকেত রয়েছে। সোমবার 10 তারিখ এবং মঙ্গলবারও চলবে বৃষ্টি, তবে বুধবার এবং বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফের একাধিক জেলা জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। বিগত বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে ইতিমধ্যে একাধিক জেলা জলমগ্ন হয়েছে, তবে আগামী 24 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে, যার কারণে দুর্যোগ আরও বাড়তে পারে। তবে কোন কোন জেলাগুলিতে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে টানা, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, সোমবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে, তারপর আসছি গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। সোমবার সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ এবং রৌদ্রোজ্জ্বল দেখা যাবে, তবে একটু বেলা বাড়তেই মোটামুটি দুপুরের আগে থেকেই মেঘাচ্ছন্ন বা মেঘের আনাগোড়া বাড়তে থাকবে এবং দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন। এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, নদিয়া এবং উত্তর 24 পরগনা। এছাড়া মুর্শিদাবাদের দিকেও ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সোমবার সকাল থেকে মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বা রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, ঢাকা, এদিকটা রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার, উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে একই পরিস্থিতি। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও দিনভর এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মঙ্গলবার 11 তারিখও এই আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে মঙ্গলবার সকাল থেকেই মেঘে ঢাকা থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে টানা ভারী বৃষ্টি, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং সোমবার সকাল থেকে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও একটু বেলা বাড়তেই বৃষ্টি বাড়তে শুরু করবে, ধীরে ধীরে বাড়বে। ঠিক দুপুর আগে থেকে বৃষ্টি শুরু হতে পারে, তবে দুপুরের পর থেকে বা বিকেল থেকে মোটামুটি ভারী বৃষ্টি চলবে। ফের একাধিক জেলায় জল জমতে পারে এবং জলমগ্ন হতে পারে। এদিকে কলকাতা শহরে সোমবার দুপুর বা বিকেলের পর থেকে ভারী বৃষ্টি হবে। কলকাতা, পার্শ্ববর্তী এলাকা, নিউ টাউন, পানিহাটি এলাকা, ব্যারাকপুর এবং বারাসাত এলাকা, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, এছাড়া বিষ্ণুপুরের দিকটাতে এবং গোসাবা, কুমিরমারি এলাকা, হিঙ্গলগঞ্জ, যেসব অংশ ভারী বৃষ্টি হবে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এবং বালিচক, কোলাঘাট, হাওড়ার এবং তমলুক, এছাড়া বাগনান, আমতা, পাঁশকুড়া, এসব অংশে ভারী বৃষ্টি হবে। ঘাটাল থেকে শুরু করে খানাকুল, হুগলি জেলা, এদিকে আরামবাগ, পাবা এবং জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, দাসঘড়া,
কতুলপুর, আমলাগোড়া, গোয়ালতোড়, রায়পুর এবং বিনপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। সাথে বজ্রপাতের আশঙ্কা আছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলি, সোনামুখী, এদিকে দুর্গাপুর পশ্চিম বর্ধমানের এবং রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে বীরভূম জেলার সিউড়ি, বোলপুর, গোটা বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর সব এলাকাগুলিতেই। নদিয়া জেলার কৃষ্ণনগর এবং শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট এলাকা, গোটা নদিয়াতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 10 তারিখ সকাল থেকে বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, শুধুমাত্র সিলেট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে, বাকি সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শ্যামনগর এবং কলাপাড়া, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ফরিদপুর এবং সাইকুপা, ঢাকা এবং নগরপুর, পাবনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সব জেলাগুলিতে কম বেশি 2-1 পশলা বা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিরও একই পরিস্থিতি, মোটামুটি সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। সকালের দিকে ভারী বৃষ্টি হবে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি। তবে দার্জিলিং, কালিম্পংয়ে সকালের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভরই দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও দুপুরের পরে হালকা বা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য সোমবার সকাল থেকে আসামের দিকটা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং বাকি জেলাগুলিতে মূলত ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে দুপুরের পর থেকে বা বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 11 তারিখেও এই বৃষ্টি অব্যাহত থাকবে। মঙ্গলবার 11 তারিখ সকাল থেকে বা ভোররাত থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী সব এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এইসব অংশে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকটাতেও মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং পশ্চিম বর্ধমানেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 11 তারিখ দুপুরের পর থেকে মূলত দুর্যোগ বাড়বে কলকাতার বিশেষ করে পার্শ্ববর্তী জেলাগুলিতে, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং ঢাকা শহর, রাজশাহী বিভাগ, বাংলাদেশের কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর এসব অংশেও ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মঙ্গলবার 11 তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 12 তারিখে বৃষ্টি হবে মধ্যরাত থেকেই উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বুধবার 12 তারিখ বৃষ্টি আরও বাড়বে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং কলকাতা শহর, হাওড়া এবং হুগলিতে, এছাড়া বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 12 তারিখ ঢাকা সহ বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লাতে ভারী বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ এবং দমকা হাওয়া বইতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। বৃহস্পতিবার 13 তারিখেও কিন্তু বৃষ্টি চলবে, তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে শুক্রবার 14 তারিখ বৃষ্টি কিন্তু আরও বাড়বে। ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা এবং পূর্ব বর্ধমানের দিকটাতে হবে, ঝাড়গ্রাম জেলা এবং 2 মেদিনীপুর এইসব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুক্রবার 14 তারিখে চলার সম্ভাবনা রয়েছে।